ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 4.2 এর 1 নং প্রশ্ন। এখানে আপনাদেরকে প্রথমেই বলছি কি, এই প্রশ্নগুলো কি করতে বলছে? সরল সরল করতে বলছে। এখন সরল আমরা কিভাবে করব? প্রথমে দেখেন, প্রথম যে প্রশ্নটা, x³ ইনটু x টু দ্য পাওয়ার কি 7, x³ ইনটু x টু দ্য পাওয়ার 7। এখন দেখেন এখানে চলক কি, এখানে চলক কি x, মানে বেজ বা চলক দুটো একই না? সূচক এখানে কত, এখানে কত? যদি বেজ একই হয় তখন আমরা সেক্ষেত্রে একটা বেজ লিখব, লেখার পরে আমার যে সূচকগুলো থাকে ওই সূচকগুলো যোগ হবে 3 + 7, তাহলে কত হয়? x টু দি পাওয়ার 10। এটা হচ্ছে গুণের বেলায়, গুণের বেলায় পাওয়ার যোগ, ভাগের বেলায় পাওয়ার বিয়োগ। গুণের বেলায় পাওয়ার কি হইব? যোগ, আর ভাগের সময় পাওয়ার কি হইব? বিয়োগ। এটা সহজ না? আমরা x দুই জায়গায় বেজ, এখানেও x এখানেও x, একটা x লিখবো, লেখার পরে এখানে পাওয়ার 3 আর এখানে 7, দুইটা পাওয়ার আমরা কি করব? যোগ করে দিব। কে কে বুঝেন না এই প্রশ্নটা? বুঝছেন তো সকলেই? তাহলে পরবর্তী প্রশ্নটা দেখেন, a³ ইনটু a ইনটু a টু দ্য পাওয়ার 5। এখানে দেখেন বেস কি আছে সব জায়গায়? a, তাহলে আমি এখানে কি লিখবো? a, আর পাওয়ার গুলো যোগ হবে। পাওয়ার এখানে কত? 3 প্লাস এখানে কত? এইটার উপর সূচক কত আছে? এর সাথে a এর সূচক কত? 1, কিছু না থাকলে কি 1, তাহলে 1 লিখতে হবে, প্লাস 5, তাহলে কত হয়? কত হবে? a টু দ্য পাওয়ার 9। সবাই কি বুঝছেন এটি? এরপরে গুলো করতে পারবেন? যদি এটা বুঝেন তাহলে এই প্রশ্নটা নিজে নিজে সমাধান করে আমাকে দেখাবেন। সবাই এই যে 1 আর 2 করবেন, করে 3 নিজে নিজে করে আমাকে দেখাবেন যে কার কার হয়, দেখি। লামিয়া বুঝছেন নি? সবাই ঠিক করছেন তো না? কি হবে? 4 + 2 + 9, তাহলে যোগ করলে কত হয়? 15 হয়েছে নি সবার? উত্তরটা সবার হয়েছে? ঠিক আছে, ধন্যবাদ। এবার আমরা হচ্ছে দেখুন পরবর্তীটা কি, চার নঙে হচ্ছে m ইন্টু m স্কোয়ার ইন্টু n³ ইন্টু কত? m³, আর এটা হচ্ছে n টু দ্য পাওয়ার 7। n এর গুলা আলাদা করে ফেলেন, m এর গুলা আলাদা করেন কিভাবে? আমরা ব্র্যাকেটের মধ্যে লিখি m ইন্টু, বা ব্র্যাকেট লাগবে না, আমরা একসাথে লেখেন, আর নয়তো বা এইভাবে দরকার নাই। প্রথমে দেখেন m এর কয়টা আছে? 1 2 3টা না? এই m এর উপরে পাওয়ার কত? 1, এটার উপরে কত? 2, এখানে কত? 3, এই ইনটু দেন এখানে দিয়ে আবার n এরটা লিখবেন। এবার n এর কয়টা? 2টা। n এর উপরে এখানে কত? 3, n এর সাথে এখানে কত আছে? পাওয়ার 7। এবার যোগ করেন, 2 একে 3, 3 3 6, আবার এখানে 3 এর সাথে যোগ করলে কত? 10। এবার বুঝছেন? ঠিক আছে, এটা সমাধান করেন, এটা সমাধান করেন, তার পরবর্তীটা বুঝিয়ে দিব। পাঁচ নং প্রশ্ন, 1 এর 5, 3a ইন্টু 4b ইন্টু কত? 2a ইন্টু 5c ইন্টু 3b। এগুলোকে কয়েকভাবে সমাধান করা যায়। প্রথমত যদি বলি আমরা সহজভাবে করলে এভাবে করা যায় যে এই যে সাংখ্যিক সহগগুলো আছে না, এখানে সহগ কত? 3, এখানে 4, এখানে 2, এখানে 5 এবং এখানে কত? 3। এগুলো আমরা গুণ করে ফেলতে পারি আগে, এভাবে ব্র্যাকেটের মধ্যে রাখি।
লিখছি নি, সংখ্যাগুলো গুণ করছি। এরপরে দেখেন এ ইন্টু কি লিখবো, এর উপরে এখানে পাওয়ার 1, এখানে 1, তাহলে কত হবে 1 + 1 ইন্টু তারপরে কি আছে বির উপরে এখানে পাওয়ার 1, এখানে 1, তাহলে 1 + 1 ইন্টু সি একটাই না, এই সির উপরে পাওয়ার কত 1। এবার দেখেন এগুলো গুণ করেন, 3 4 কত 12, 5 12 60, 60 দুগুণ 120, 120 3 দ্বারা গুণ দিলে কত 360। আর এ 1 1 যোগ করলে কত 2, বি 1 1 যোগ করলে 2, আর এখানে সি। একদম সহজ। কিভাবে কাজ করব, প্রথমে এই সংখ্যাগুলো গুণ করে ফেলবো, তারপরে এটা আলাদা লিখবে, এর উপরে পাওয়ার 1 1, আর এখানে বির উপরে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, আর এখানে ইনটু সি। এই সবগুলো সংখ্যা গুণ করলে হবে 360, এর উপরে পাওয়ার এখানে 1, এখানে 1 যোগ করলে কত হবে 2। বি এর যে সূচকটা আছে কত 1 + 1 = 2, আর সি যেভাবে সেভাবে থাকবে। সহজ না? ঠিক আছে, এটা লিখলে হচ্ছে পরে 6 নংটা নিজে নিজে করবে। 6 নংয়ের প্রশ্নটা লিখে দিচ্ছি। সেম নিয়ম, 3y² × 4x²। ঠিক আছে, এটি লেখেন।